আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এখন বলবো ল্যান্ডলর্ড এবং টেনেন্ট ল নিয়ে। আমরা জানি রেন্টার্স বিল এটা আইনে কার্যকর হবে এই বছরেই। এতে টেনেন্টের জন্য অনেক সুবিধা থাকবে, কিন্তু ল্যান্ডলর্ডের জন্য বেশ ঝামেলা পোহাতে হবে। ল্যান্ডলর্ড উইল বি banned from asking tenant for more than a month rent in advance. ল্যান্ডলর্ডরা এক মাসের বেশি রেন্ট অ্যাডভান্স চাইতে পারবে না। Landlord would be banned from asking tenants for more than a month rent in advance when renters bill comes into force this year. Landlordরা এক মাসের বেশি রেন্ট অ্যাডভান্স নিতে পারবে না যখন রেন্টার্স বিলটা আইনে পরিণত হবে এই বছর। এটা হচ্ছে পরিবর্তন। এছাড়া অনেক ধরনের পরিবর্তন আসতেছে এই রেন্টার্স বিলে। এখানে বলছে ডিপোজিট প্রোটেকশন সার্ভিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা একটা বার্ডেন। দি ডিপোজিট প্রোটেকশন সার্ভিস রিসার্চ সাজেস্ট দ্যাট 23% অফ ল্যান্ডলর্ড ইন অক্টোবর প্ল্যান টু সেল সাম প্রপার্টিজ। মানে এই ল্যান্ডলর্ডের ঝামেলার কারণে, এই যে আইন পরিবর্তনের কারণে অনেকে সম্পত্তি বিক্রি করতে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে। এছাড়া আরও পরিবর্তন আসছে। This week government added restriction which means that although landlord will still be able to take up 6 weeks rent as a deposit, এবং তবে তারা মাল্টিপুল পেমেন্ট আপফ্রন্ট নিতে পারবে না। প্রথমটা যেটা বললাম, ল্যান্ডলর্ডরা এক মাসের বেশি রেন্ট অ্যাডভান্স নিতে পারবে না। তারপরে তারা ডিপোজিট যেটা নেবে, ল্যান্ডলর্ড আপ টু 6 উইক নিতে পারবে, কিন্তু মাল্টিপুল পেমেন্ট আপফ্রন্ট নিতে পারবে না, এটা বলছে। তারপরে আরও কিছু কিছু পরিবর্তন আসতেছে নতুন আইনে, আমি বিভিন্ন সময় বলছি। ল্যান্ডলর্ড উইল অলসো নো লঙ্গার বি এবল টু ইনক্রিজ রেন্ট ইন মিডল অফ দি ফিক্সড টার্ম টেনেন্সি। ফিক্সড টার্ম টেনেন্সিতে ল্যান্ডলর্ডরা এই যে ফিক্সড টার্ম টেনেন্সিতে যেটা বলছে, landlord will also no longer be able to increase rent in the middle of the fixed term tenancy. Fixed term tenancy যদি থাকে তাহলে এই টেনেন্সির মাঝারি তারা রেন্ট বৃদ্ধি করতে পারবে না। They will only be allowed to make an increase once a year. তারা বছরে একবার করতে পারবে, ইনক্রিজ করতে পারবে, অথবা at the end of কন্ট্রাক্টের শেষে রেন্ট বাড়াতে পারবে। প্রতি বছর এই হুট করে বাড়িয়ে ফেলবে, সেটা তারা পারবে না। এবং আরও কিছু কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে ল্যান্ডলর্ডরা কী কী সুবিধা পাবে। আরেকটা হচ্ছে যে আপনার সেকশন 21 ইভিকশন তো এটা বন্ধ হয়ে যাবে। সেকশন 21 অর্থাৎ ওয়ান্স সেকশন 20 ইভিকশন আর ব্যান্ড, ল্যান্ডলর্ড উইল প্রবলেমেটিক ল্যান্ডলর্ড যদি থাকে রিফিউজ টু লিভ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার সিরিয়াস এরিয়াসের জন্য। যারা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করবে তাদেরকে বের করতে হবে। অন্যান্য প্রবলেমেটিক বিষয় থাকলে সেকশন 8 নোটিশের মাধ্যমে এইসব টেনেন্টদেরকে বের করতে হবে। আরেকটি হচ্ছে ল্যান্ডলর্ডদেরকে তারা একটি ন্যাশনাল প্রাইভেট ল্যান্ডলর্ড রেজিস্টারে ঢুকতে হবে। সেইটা যদি না ঢুকে, নাম তালিকাভুক্ত না করে, তাহলে 7,000 পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে। ল্যান্ডলর্ড উইল অলসো উই নিড টু পে দি রেজিস্টার টু বি রেজিস্টার্ড অন এ নিউ ডেটাবেস ইন্টেন্ড টু ন্যাশনাল রেকর্ড অফ অল প্রাইভেট ল্যান্ডলর্ডস ইন ইংল্যান্ড। এবং ন্যাশনাল ডেটাবেস ইংল্যান্ড জুড়ে সেটা থাকতে হবে। যদি না তাদের নাম ডিটেলস যদি না দেয়, তাহলে ফেস এ 7,000 পেনাল্টি ইফ দে ডু নট। ডিটেলস আর বিং ফাইনালাইজ, ডিটেলস এখনো ফাইনালাইজ হয় নাই, হচ্ছে কি কি আইনে কি কি থাকবে। বাট দে কুড বি রিকোয়ার্ড টু রেজিস্টার দ্য নেমস, অ্যাড্রেস এবং ডাটাবেস অফ এনি লেটিং এজেন্ট। নাম, ঠিকানা এবং লেটিং এজেন্টের ডিটেলসও থাকতে হবে। মোট কথা, নতুন রেন্টার্স রাইট বিল যদি আইনে আসে, যেগুলি বিষয়ে পরিবর্তন আসছে সেটা হচ্ছে এক মাসের বেশি রেন্ট অ্যাডভান্স নেওয়া যাবে না। এক মাসের বেশি রেন্ট অ্যাডভান্স নেওয়া যাবে না। 6 উইক্সের মানে বেতনের সময় হচ্ছে বেশি আপনার ডিপোজিট নেওয়া যাবে না, এবং একসঙ্গে মাল্টিপুল পেমেন্ট আপফ্রন্ট নেওয়া যাবে না। সেকশন 21 নোটিশ দেওয়া যাবে না। সেকশন 21 নোটিশের পরিবর্তে কেউ যদি টেনেন্ট বিভিন্ন ধরনের প্রবলেমেটিক হয়, তারা বের করতে হয়, এই সেকশন 8 নোটিশের মাধ্যমে বের করতে হবে। তারপরে ল্যান্ডলর্ডকে ন্যাশনাল রেজিস্টারে মানে নাম, ঠিকানা, তাদের এজেন্টের নাম ঠিকানা দিতে হবে।
এবং বছরের মাঝখানে বেতন বাড়াতে পারবে না, ফিক্সড টার্মের মাঝখানে বেতন বাড়াতে পারবে না, বছরে একবার বেতন বলছি, রেন্ট বাড়তে পারবে না, ফিক্সড টার্মে রেন্ট মাঝারি বাড়াতে পারবে না, এই অনেকগুলো বিষয় আসতেছে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আইন এখনো ডেট হয় নাই কবে আইন পরিবর্তন হবে, নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আইন কার্যকর হলে আবার হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম।